জয় যিশু। পুনরুত্থান কালের তৃতীয় রবিবার। প্রথম পাঠ শিষ্যচরিত 2 অধ্যায় 14 পদ 22 থেকে 33তম পদ। 50 পর্বের দিনে পিতর ক্রুশবিদ্ধ খ্রিস্টের পুনরুত্থানের কথা প্রচার করেন। 50 পর্বের দিনে পিতর 11 জন প্রেরিতদূতের সঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো ইসরায়েলের মানুষেরা, আমি যা বলছি শুনে রাখো। নাজারেতের যিশু এমন একজন মানুষ ছিলেন যার পরিচয় ঈশ্বর তোমাদের সামনে তুলে ধরেছিলেন নানা অলৌকিক কর্মকীর্তি, অপার্থিব ঘটনা আর ঐশ্ব নিদর্শনের প্রমাণ দিয়ে। তিনি তো যিশুর মধ্য দিয়ে তোমাদের সামনে এই সব কিছু করে গেছেন, তা তোমরা নিজেরাই জানো। ঈশ্বরের সুনির্দিষ্ট পরিকল্পনা ও পূর্ব জ্ঞান অনুসারে যখন যিশুকে তোমাদের হাতে তুলে দেওয়া হলো, তখন তোমরা কিনা তাকে একদল ধর্মহীন মানুষের হাত দিয়ে ক্রুশবিদ্ধ করালে, তাকে মেরেই ফেললে। ঈশ্বর কিন্তু তাকে মৃত্যুর সেই প্রসব বেদনার মতো দশা থেকে উদ্ধার করে পুনরুত্থিত করেছেন, কারণ তিনি যে মৃত্যুর বশীভূত হয়ে থাকবেন তা কিছুতেই সম্ভব ছিল না। দাউদ তো তারই সম্বন্ধে বলে গেছেন, আমি অনুক্ষণ দেখতাম প্রভু আমার সামনেই আছেন, আমার ডান পাশেই তিনি, যাতে আমি টলে না যাই। তাই মন আমার পুলকিত, কণ্ঠ আমার উল্লসিত। তাই আমার দেহ সর্বদাই বিশ্রাম পাবে আশার আশ্রয়ে। আমি তো জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো। তোমার পুণ্যজনকে ক্ষয়প্রাপ্ত হতে দেবে না তুমি। আমাকে দেখিয়েছ তুমি জীবনের পথ, আনন্দে ভরিয়ে তুলবে আমায় তোমারই সান্নিধ্যে। শোনো ভাইয়েরা, আমি তোমাদের মুক্ত কণ্ঠে বলতে পারি, সেই কুলপতি দাউদের মৃত্যু হয়েছিল, তাকে সমাধিও দেওয়া হয়েছিল, আর তার সেই সমাধি মন্দির আজও এখানেই রয়েছে। কিন্তু তিনি ছিলেন প্রবক্তা, তিনি জানতেন ঈশ্বর তার কাছে শপথ করেই বলেছেন যে তার বংশেরই একজনকে তিনি তার সিংহাসনে বসাবেন। তিনি তার সেই পুনরুত্থানেরই সম্বন্ধে বলেছিলেন, তাকে অধোলোকের কবলে ফেলে রাখা হয়নি এবং তার দেহ ক্ষয়প্রাপ্ত হয়নি। তাই খ্রিস্টের পুনরুত্থান আগে থেকেই প্রত্যক্ষ করে, হ্যাঁ, এই যিশুকেই ঈশ্বর পুনরুত্থিত করেছেন। আমরা সকলেই তার সাক্ষী। ঈশ্বরের আপন শক্তিতে ঊর্ধ্বলোকে উন্নীত হয়ে তিনি পরম পিতার কাছ থেকে প্রতিশ্রুত পবিত্র আত্মাকে গ্রহণ করেছেন, আর এখন তিনি সেই মহাদান নামিয়ে এনেছেন। তোমরা এই যা দেখছ আর শুনছ, সে তো তাই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 16 1 থেকে 2 পদ, 5 পদ, 7 থেকে 10 পদ এবং 11 পদ। ধো প্রভু দাও, বলে দাও মহাজীবনের পথ। নিরাপদে রাখো হে ঈশ্বর, আমি যে নিয়েছি ওগো তোমারই শরণ। ভগবানকে বলেছি আমি, তুমি আমার প্রভু।
তুমি তো সম্পদ আমার, ওগো ভগবান, তুমি জীবন পাত্র আমার। রয়েছে তোমারই হাতে, ওগো আমার জীবন, আমার মরণ। ভগবানের বন্দনা করি আমি, আমার মন্ত্রণা দাতা তিনি। রাত্রিতেও শুনতে পাই বিবেকের বাণী। মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ, আমার ডান পাশেই তিনি। তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো। তাই উৎফুল্ল অন্তর আমার, প্রাণ উল্লসিত, দেহ আমার নিরাপদে করে বিশ্রাম। জানি জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো। তোমার ভক্তকে রসাতলের মধ্যে পড়তেও দেবে না। আমার যা কিছু সুখ, আহা তোমাকেই ঘিরে। আমাকে দেখাবে তুমি জীবনের পথ, আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে। তোমার ডান পাশে থাকা সেই তো, ওগো চিরন্তন সুখ। দ্বিতীয় পাঠ প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র থেকে, 1 অধ্যায় 17 থেকে 21তম পদ। তোমাদের মুক্তিপণ হল খ্রিস্টেরই মহামূল্য রক্ত। প্রিয়জনেরা, কোনো পক্ষপাতিত্ব না করে, যিনি প্রত্যেককে তার কাজ কর্ম অনুসারেই বিচার করে থাকেন, তাকে যখন তোমরা পিতা বলেই ডাকো, তখন যতদিন এই জগতে তোমরা প্রবাসী হয়ে থাকো, ততদিন তার প্রতি সম্ভ্রম দেখিয়েই জীবন যাপন করো। একথা তো জানোই, তোমাদের সেই পৈতৃক ঐতিহ্যের অনুসরণে তোমরা আগে যে অসার জীবন যাপন করতে, তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্যে মুক্তিপণ হিসাবে যা দেওয়া হয়েছে তা রূপ বা সোনার মতো ক্ষয়শীল কোনো কিছু নয়, বরং এই মুক্তিপণ হল সেই মহামূল্য রক্ত, যিনি ছিলেন বলির এক নির্দোষ নিষ্কলঙ্ক মেষ শাবকেরই মতো। সেই খ্রিস্টেরই রক্ত আগে থেকে, জগৎ সৃষ্টির আগেই মনোনীত হয়েছিলেন তিনি, আর এখন এই অন্তিম কালে তোমাদের জন্যেই আবির্ভূত হয়েছেন। তারই দ্বারা তোমরা সেই স্বয়ং ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে উঠেছ, যিনি তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে মহিমান্বিত করেছেন। তাই তোমাদের বিশ্বাস ও আশা এখন ঈশ্বরকেই ঘিরে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। শাস্ত্রবাণীর মর্ম সত্য বুঝিয়ে দাও প্রভু, তোমার কথায় দীপ্ত করো আমাদের মন প্রাণ। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। লুক রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 13 থেকে 35তম পদ। পুনরুত্থানের দিন বিকালের দিকে এম্মাউস যাত্রী 2 জন শিষ্যের কাছে যিশুর দর্শন দান। যিশু যখন মারা যান, তার পরের রবিবার দিন শিষ্যদের মধ্যে 2 জন এক সময় যাচ্ছিলেন এম্মাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে এমন সময়ে যিশু নিজেই হঠাৎ পেছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন।
তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লেওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েক দিনে জেরুসালেমে কি কি ঘটেছে, আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন? নাজারেতে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে, কি কথায়, তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন, এই জাতির সব মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাকেই কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনি সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলই। আর তাও আবার আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচে আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধি স্থানে গিয়েছিল। স্ত্রী লোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখল বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরি না হচ্ছে? খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন, তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরও এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন, বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্যে ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময়ে একখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটিখানি ছিঁড়ে টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ অমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভেতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন। জেরুসালেমে ফিরে এলেন তারা। সেখানে এসে দেখতে পেলেন 11 জন প্রেরিত দূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন। সিমনকে তিনি দেখাও দিয়েছেন। পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছিলেন, দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।